আজকে এমন একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম যারা কিনা দুজনই আমার ক্লাসমেট ছিল, বন্ধু আর বান্ধবী। স্কুল থেকে প্রেম করার পরে আজকে ওদের পূর্ণতা পাচ্ছে, তাই চলে এলাম আমিও শুভেচ্ছা জানাতে। প্রথমে বন্ধুর সঙ্গে দেখা করে নিলাম, তারপরে আর একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো। দুজন মিলে চলে গিয়েছিলাম কনের সঙ্গে দেখা করতে, কারণ আগেই বরের সঙ্গে দেখা হয়ে গেছে। এরপর চলে এলাম কনের সঙ্গে দেখা করতে। ওখানে একটু ভিড় ছিল কারণ বিয়ের টাইম হয়ে গেছে। ওর সঙ্গে দেখা করে নিলাম, দিয়ে একটু ছবি টবি তুললাম। সঙ্গে দেখা করার পরে আমি চলে এলাম পকোড়া খাওয়ার জন্য। গরম গরম পকোড়ার হেভি সুন্দর সেন্ট উঠছিল, আর চলে এলাম পকোড়া খাওয়ার জন্য। পকোড়ার সঙ্গে আবার কফি তো মাস্ট, কারণ শীতকাল বলে আবার কথা। এরপর চলে এলাম একটু ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পরে ভাবলাম একটু ফটো তুলি, কারণ চারপাশে পরপর লোকজন বাড়তেই আছে। আমরা ফটো তুললাম, তারপরে দেখছি বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। বিয়ের জন্য একদম সামনে গেলাম, আর এই যে কনে মন্দিরা আর বর সৃজন দুজনকে দেখে হাসি থামাতেই পারছিল না। আমি সমানে লক্ষ্য করে যাচ্ছি, বিশেষ করে মন্দিরা মানে কনে, ও সমানে ওর বরের দিকে তাকিয়ে যাচ্ছিল। আর আমার বরটাকে দেখো সারা দিন মিষ্টি খেয়ে যাচ্ছে, ভাত টাত তো কিছুই খায়নি। পরে আর একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো, অনেক দেরি করে এসেছে। এরপরে আমরা চলে গেছিলাম খাওয়ার জন্য, কারণ তখন বাজে প্রায় 9:30, তাই খেতে চলে এলাম। তারপরে চলে এলাম আবার বিয়ে দেখতে, মানে সিঁদুরদান দেখতে। ফাইনালি সিঁদুরদান হয়ে গেল, খুব ভালো থাকুক ওরা। এবার আমার বাড়ি যাওয়ার পালা। এই সিজনে কারা কটা বিয়ে বাড়ি পেলে জানিও কমেন্ট করে। এবার যেটা আমি করব, যেটা সব মেয়েরাই করে থাকে, কারা কারা করো কিন্তু জানিও। এবার দেখো আমার অবস্থাটা, চাদর মুড়ি দিয়ে বাড়ি যাব, কারণ এবার তো ঠান্ডা আমাদের লাগছে, এতক্ষণ লাগছিল না।